আর ঠিক 3 ঘন্টা তারপরই আমরা যে প্রত্যেকেই অপেক্ষার প্রহর গুনছি তার শেষ হবে। দোষী সাব্যস্ত করা হয়েছে গত শনিবার সঞ্জয় রায়কে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায়, আর আজ সাজা ঘোষণা। যাবজ্জীবন নাকি ফাঁসি, আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি। অর্থাৎ শুধুই বঙ্গবাসী নয়, এ রাজ্যের পাশাপাশি গোটা দেশের নজর রয়েছে আজ বিচারক অনির্বাণ দাস তিনি কি সাজা ঘোষণা করেন। গত 9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেই ঘটনার পর থেকে তোলপাড় হয়েছে এই রাজ্যের পাশাপাশি গোটা দেশ। আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ, পথে নেমেছেন তারা। কিন্তু আজ যে সাজা ঘোষণা করা হবে, কি সাজা ঘোষণা করবেন বিচারক, অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি। বেলা 12:30টায় আজ শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। সরাসরি আমার সঙ্গে রয়েছে অমিত। বেলা 12:30টায় আজ সাজা ঘোষণা করবেন বিচারক, কি হতে চলেছে? কারণ আমরা দেখলাম গত শনিবার যেদিন দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, বিচারক বলেছিলেন আজ তার কথা শুনবেন। সঞ্জয় রায় গত শনিবার তিনি বলছিলেন যে আমাকে ফাঁসানো হয়েছে বারবার। আজ কি কোনো নতুন ছক কষতে পারে? আজ কিভাবে তার কথা শোনা হবে, কখন তার কথা শুনবেন বিচারক, কি জানা যাচ্ছে? এবং একই সঙ্গে শিয়ালদা কোর্টে এই মুহূর্তে নিরাপত্তার ছবিটাও একটু জানতে চাইবো। তো প্রথমে আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে একবার নিরাপত্তা যে আটোসাটো করা হয়েছে, অর্থাৎ গত শনিবার আমরা যে নিরাপত্তা দেখেছিলাম তার থেকেও আজ নিরাপত্তা আরো বেশি বাড়ানো হয়েছে। একেবারে শিয়ালদা কোর্টের ভেতরের অংশ, অর্থাৎ চত্বরের ভেতরের অংশের ছবি পরপর দেখা যাচ্ছে, এই মুহূর্তে ছবি রয়েছে। এবং বাইরে যে ছবিটা দেখাতে বলবো কাঞ্চনকে, গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, 30 স্তরীয় গার্ডরেল দেওয়া রয়েছে, সংবাদ মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট এলাকা বা জোন করে দেওয়া হয়েছে। এবং শিয়ালদা কোর্টে আসার যে রাস্তা, অর্থাৎ শিয়ালদা যে ব্রিজ ফ্লাইওভার থেকে নেমে যে শিয়ালদা কোর্টে আসার যে রাস্তা, সেই রাস্তায় পর কিন্তু মহিলা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ অন্যান্য যারা কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, এসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে রয়েছে। এবং একই সঙ্গে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে বাইরের সাধারণ মানুষ যাতে ভেতরে না আসতে পারে। অন্যদিকে গত শনিবার 3টি ধারাতে, ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারাতে 64 নম্বর, 66 নম্বর এবং 103+1 এই 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক যাকে 9 আগস্ট গত বছর সেমিনার রুমে কর্তব্যরত তিনি ছিলেন, নাইট ডিউটিতে ছিলেন, তাকে সেমিনার রুমে ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেই সময় তার উপরে শারীরিক অত্যাচার করে, যৌন হেনস্থা করে এবং অবশেষে গলা টিপে খুন করা হয়। 3টি ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। 3টি ধারাতে সিবিআই চার্জশিট দেয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে। আমরা দেখেছি 4 নভেম্বর চার্জ গঠন হয়। প্রায় 2 মাসের বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলে। 51 জন সাক্ষী যাদেরকে আদালতের সামনে নিয়ে আসা হয় সিবিআইয়ের তরফে। এবং গত পরশুদিন অর্থাৎ শনিবার 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। যেদিন দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, সেদিনই সঞ্জয় রায় নতুন করে ছক কষে বলছে আমাকে ফাঁসানো হয়েছে। তার যুক্তি, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি কাজ করতে পারি না। কতটা বেপরোয়া সঞ্জয় রায়! তাকে দোষী সাব্যস্ত করা হলো, তারপরেও তার এহেন মন্তব্য। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। গত অগস্টে আরজি করের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজি করে সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে, কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে,
সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে সঞ্জয় রায়কে, দোষী সাব্যস্ত করা হয়েছে গত শনিবার। আজ সাজা ঘোষণা করা হবে। আজ তাকে নিয়ে আসা হবে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে দুপুর 12:30। সেখানেই কিন্তু সাজা ঘোষণা করা হবে। কিন্তু কখন তাকে নিয়ে আসা হবে? প্রেসিডেন্সি জেলের সামনে এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা কতটা জোরদার, কি ছবি রয়েছে আরও ডিটেল আপনাদের জানাবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি প্রেসিডেন্সি জেল থেকে। সুদীপ্ত, গত শনিবার আমরা দেখেছিলাম বেলা 2:30 রায় ঘোষণা, এবং তার আগেই দুপুর 1টা নাগাদ তাকে নিয়ে আসা হয়েছিল। আজ সময়টা এগিয়ে এসেছে, বেলা 12:30টায় সাজা ঘোষণা। কখন সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হবে? প্রেসিডেন্সি জেলের বাইরে নিরাপত্তার ছবিটা ঠিক কি এই মুহূর্তে? একদমই প্রিয়াঙ্কা, দেখো এই মুহূর্তে একেবারে নিরাপত্তার ছবিটা কিন্তু টান টান হচ্ছে এই প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে রয়েছে আমি। একেবারে এই মুহূর্তে একটি পুলিশের গাড়ি এসে পৌঁছেছে, এবং যেটা তোমাকে জানাবো যে গাড়িতে করে সঞ্জয় রায়কে 18 তারিখে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিশেষ একেবারে লোহার তার দিয়ে, একেবারে লোহার শিকল দিয়ে একেবারে ঘেরা সেই প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানও কিন্তু এসে পৌঁছেছে। এবং যে দুটি প্রিজন ভ্যান সেদিন এসেছিল এবং তার সঙ্গে যে পাইলট ভ্যানটি, অর্থাৎ পুলিশের যে পাইলট ভ্যান এসেছিল, সেই সমস্ত কিছু পৌঁছে গিয়েছে এবং এক দফা মিটিং করে ফেলেছেন পুলিশের মধ্যে। সেই মিটিং হয়ে গিয়েছে এবং একইভাবে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাব, তারা কিন্তু পৌঁছে গিয়েছে ঠিক আগের দিনও, অর্থাৎ 18 তারিখ যখন সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক যেমন ওই র্যাব পৌঁছে গিয়েছিল, একইভাবে র্যাব কিন্তু পৌঁছে গিয়েছে। এবং আর কিছু সময়ের অপেক্ষা। তুমি যেমনটা বলছিলে যে শনিবারের দিন দেখা গিয়েছিল যে বেলা 2:30 নাগাদ একেবারে আদালতে যাওয়ার কথা ছিল এবং সেই মতো পৌঁছে গিয়েছিল, এবং 1টার সময় এই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক একইভাবে আজ যখন সময়টা এগিয়ে এসেছে, 12টার সময় আদালতে নিয়ে যাওয়া হবে, এবং ঠিক তখন একদম 9টার সময়, সকাল 9টার সময় কিন্তু একেবারে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো ছিল। যে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে, সেই গাড়ির ছবিটা আমার ক্যামেরা পার্সন তরুণ দেখাচ্ছে সেই ছবিটা, এবং সেই ভ্যান কিন্তু এসে পৌঁছেছে, এবং পাইলট ভ্যানও কিন্তু এসে পৌঁছেছে। এবং এক দফা মিটিং তারা করে নিয়েছেন, যেমনটা সেই মিটিং করা হয়েছিল কোন রুটে ঠিক কিভাবে নিয়ে যাওয়া হবে, একেবারে কনভয় করে টান নিরাপত্তা নিয়ে, সেই নিরাপত্তার ছবিটাও কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল। একইভাবে সেই মিটিং কিন্তু তারা সেরে ফেলেছেন, এবং এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বলা চলে নিরাপত্তা একেবারে টান করে রাখা হয়েছে প্রিয়াঙ্কা। অর্থাৎ আজকে দেখার যে আর কিছু সময়ের অপেক্ষা, যে অপেক্ষা করছে গোটা দেশ বলা চলে, যে আজ কি রায় প্রত্যেকের নজর রয়েছে আজ বিচারক অনির্বাণ দাস তিনি কি সাজা ঘোষণা করেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড। যেমনটা আপনাদের কিছুক্ষণ আগেও বলছিলাম, গত শনিবার আরজি করে ধর্ষণ করে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। আজ সাজা ঘোষণা। শেষ মুহূর্ত পর্যন্ত সঞ্জয় ছক কষে গিয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে। শনিবার বিচারকের সামনে তুলে ধরে নতুন কাহিনী। যেমনটা বললাম, এতটাই সে বেপরোয়া যে বিচারককে বলে, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ।
চোখ দেখে যায় চেনা। এই চোখ সঞ্জয় রায়ের। আরজি করের ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়। অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে, ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয় স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো। চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা।